হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছো? তো আমার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আজ যারা তোমরা নতুন দেখছো, আগের দিনে আমি একটা ক্লাস করেছিলাম ইংরেজি প্রতিবর্ণ স্বরবর্ণের। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে সেটা দেখে নিও, কারণ আজ আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ, অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণের জায়গায় ইংরেজি কোন লেটারটি বসবে সেই সম্বন্ধে আমরা আজকে ক্লাসে শিখব। তো এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা মোবাইলে যখন মেসেজ লিখি এটা আমার খুব কাজে লাগবে। যে কোনো নামের বানান শেখার ক্ষেত্রে যে কোনো নাম তোমরা লিখতে পারবে যদি তোমরা এগুলো ভালো করে শিখে নাও। তো ফ্রেন্ডস, দেখে নাও, আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণের ইংরেজি প্রতিবর্ণ। চলো দেখো, এখানে আমি লিখে রেখেছি ক, বাংলা ব্যঞ্জন বর্ণ ক। তো এর ইংরেজি প্রতিবর্ণ হবে কে। ঠিক আছে, ইংরেজি প্রতিবর্ণ হবে কে। ক্ষয়ের ইংরেজি প্রতিবর্ণ কি হবে? কে এইচ, কে এইচ। ঠিক আছে, গ, গয়ের ইংরেজি প্রতিবর্ণ জি। ক্ষয়ের ইংরেজি প্রতিবর্ণ জি এইচ, ঘ। ঠিক আছে, উম, উম এর প্রতিবর্ণ এন। চ, চয়ের ইংরেজি প্রতিবর্ণ সি এইচ। তো যখন আমরা কোনো নামের বানান লিখব তখন আমরা ক্যাপিটাল লেটার, প্রথম লেটারটি ক্যাপিটাল করব, মাঝে যে লেটারগুলো থাকবে সেগুলো আমরা স্মল লেটারে লিখবো, তাই তো? এখানে আমি স্মল লেটারে সমস্ত লিখছি। প্রথম লেটার যখন লিখবে তখন তোমরা ক্যাপিটাল লেটারসে লিখবে। ছয় ইংরেজি প্রতিবর্ণ হবে সি ডবল এইচ, সি ডবল এইচ। বর্গীয় জ জে, বর্গীয় জ ইংরেজি প্রতিবর্ণ জে। ছ, এর ইংরেজি প্রতিবর্ণ কি হবে? জে এইচ। নেক্সট দেখো ইয়ং, এর প্রতিবর্ণ এম। ঠিক আছে, নেক্সট ট, ট এর ইংরেজি প্রতিবর্ণ টি। ঠ এর ইংরেজি প্রতিবর্ণ টি এইচ। ড, এর ইংরেজি প্রতিবর্ণ ডি। ঢ এর ইংরেজি প্রতিবর্ণ ডি এইচ। মূর্ধন্য এর প্রতিবর্ণ, ইংরেজি প্রতিবর্ণ এটাও এন। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, ক তার সাথে খ যখন করছি কয়ে কে, ক্ষয়ে কে এইচ, এটা এইচ যোগ হচ্ছে। এইচ এর মানে কার ইংরেজি প্রতিবর্ণ আমরা এখানে লিখবো, পরে জানাবো। যেমন বিসর্গ বা হ, এর প্রতিবর্ণ হচ্ছে এইচ। আমি এখানে লিখছি আগে জানিয়ে দেওয়ার জন্য যে কে আর কে এইচ, যে জি, জি এইচ, সি এইচ, সি ডবল এইচ, জে, জে এইচ, একটা কিরকম আসছে না, জে, জে এইচ। তার মানে হচ্ছে ক, কয়ের সাথে হ যোগ হয়ে খ হয়, তার জন্য কে এইচ এর ইংরেজি প্রতিবর্ণ হয়। গ, গয়ের সাথে হ যোগ হয়ে ঘ উচ্চারণ হয়, তাই এর ইংরেজি প্রতিবর্ণ আমরা লিখব জি। গ লিখলে ঘয়ে লিখব জি এইচ। ঠিক আছে, এটা তোমরা আরো পরে জানবে। টি, ত, ত এর ইংরেজি প্রতিবর্ণ টি। ট আর ত একই রকম। ঠ, থ, থ এর ইংরেজি প্রতিবর্ণ টি এইচ। দ, এর ইংরেজি প্রতিবর্ণ ডি। ধ, এর ইংরেজি প্রতিবর্ণ বি
এইচ। তৎপন্ন এর ইংরেজি প্রতিবর্ণ এন। ওকে, নেক্সট প। পয়ের ইংরেজি প্রতিবর্ণ পি। পি। ফয়ের ইংরেজি প্রতিবর্ণ পি এইচ। ফ। বয়া। বয়ের প্রতিবর্ণ হচ্ছে ইংরেজি প্রতিবর্ণ বি, আর ভয়ের ইংরেজি প্রতিবর্ণ বি এইচ। নেক্সট ম। ময়ের ইংরেজি প্রতিবর্ণ এম। ঠিক আছে, এরপর দেখো অন্তস্থ জ। অন্তস্থ জ এর ইংরেজি প্রতিবর্ণ হবে ওয়াই। র এর ইংরেজি প্রতিবর্ণ হবে আর। ল এর ইংরেজি প্রতিবর্ণ হবে এল। এর তোমাদের খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। ব এর প্রতিবর্ণ হবে ডব্লিউ। এইখানে একটা তফাৎ আছে, এই প ও ব এর প্রতিবর্ণ বি এবং ডব্লিউ অন্তস্থ জর লব এর প্রতিবর্ণ ডব্লিউ হচ্ছে। তো এখানে একটা তফাৎ আছে, ব দুটোর তফাৎ আছে। আমরা যখন বড় হয়ে আবার পড়ব যে এই যে বর্ণগুলি আছে ক থেকে ক খ গ ঘ ম চ ছ বর্গীয় ঝ য় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ঘ ম। এই যে 25টি বর্ণ আছে, 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয়। বর্গীয় বর্ণ বলা হয়। তো তাই এই বটির নাম বর্গীয় ব। যেহেতু এই 5টি বর্গের মধ্যে এই বটি আছে, তার জন্য এই বটির নাম হচ্ছে বর্গীয় ব। কিন্তু এটি এই বটি আছে অন্তস্থ জললব, অন্তস্থ বর্ণের মধ্যে ব। এই বটি অন্তস্থ জললব, এটি অন্তস্থ বর্ণের অন্তর্গত। তাই অন্তস্থ বর্ণের ব যখন লিখব তখন সেই বটার বলবো অন্তস্থ ব। এই অন্তস্থ বয়ের ইংরেজি প্রতিবর্ণ ডব্লিউ। তো বাংলা লেখার সময় লেখা যখন থাকবে, ধরো যে কোন বটি বর্গীয় ব মানে যার ইংরেজি প্রতিবর্ণ বি, আর কোন বটি অন্তস্থ ব যার প্রতিবর্ণ ডব্লিউ, আমরা বুঝবো কি করে? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা জেনে নাও। যে বটার উচ্চারণ হয়, যে বয়ের উচ্চারণ হয় ব এইভাবে, তো সেই বটা বর্গীয় ব। আর যে বয়ের উচ্চারণ হয় না সেই বয়ের প্রতিবর্ণ হবে ডব্লিউ। একটা উদাহরণ কিন্তু আমাদের বোঝাচ্ছি। যেমন ধরো আমি লিখছি এখানে বন। বন, ব দন্ত ন, এখানে বয়ের উচ্চারণ হচ্ছে ব ন, বন। ঠিক আছে, তার বয়ের উচ্চারণ হচ্ছে। এই বটি হচ্ছে প ফ ব। ঠিক আছে, এটির নাম হচ্ছে বর্গীয় ব। আর তার কোন বটি অন্তস্থ ব? যে বটির উচ্চারণ নেই সেই বটি হচ্ছে অন্তস্থ ব। যখন আমরা লিখি অশ্ব, অ তালবসয় ব, এই যে বটি অশ্ব, আমরা কি এই বটার উচ্চারণ আসছে আমাদের উচ্চারণের সময়? অশ্ব এরকম তো বলি না, আমরা বলছি অশ্ব। তাহলে এখানে এই বটির উচ্চারণ নাই, যে বটির উচ্চারণ নাই সেই বটি হবে অন্তস্থ ব। বোঝা গেল নিশ্চয়ই? তো নেক্সট তালের বস। তালের বস হচ্ছে এস এইচ। তালের বস, তালের বস। ঠিক আছে, মূর্ধন্য স, মূর্ধন্য স এটা উচ্চারণ মূর্ধন্য স। এর ইংরেজি প্রতিবর্ণ এরও এস এইচ। দেখো তালের বস, মূর্ধন্য স, দন্ত স, তিনটি স, তিনটি স। তাহলে এর উচ্চারণ তালব্য, মানে তালু থেকে উচ্চারণ হচ্ছে এই সটা, তার জন্য এর নাম তালের বস, স স। ঠিক আছে, আর এটা মূর্ধন্য স, স স, মানে একটু নাকে আনুনাসিক আসছে এই সটাতে, তার জন্য এটাকে বলা হয় মূর্ধন্য স। মূর্ধা থেকে উৎপন্ন হচ্ছে, মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, তার জন্য এই সটাকে বলা হয় মূর্ধন্য স। আর এই স
এটি একটি স, এটা আমরা বলি আমরা দন্ত স, মানে এটার উচ্চারণ দাঁতের সাহায্যে উচ্চারণ হয়, তার জন্য এর নাম দন্ত স, দন্ত স। ঠিক আছে, এর ইংরেজি প্রতিবর্ণ হবে এস। এইচ এর প্রতিবর্ণ আগে বলেছি, এই ভয়ের প্রতিবর্ণ এইচ। অড়, অড় এর ইংরেজি প্রতিবর্ণ আর। অড়, ঢয়ের শূন্য অড়, এর প্রতিবর্ণ আর এইচ, আর এইচ। নেক্সট দেখো অন্তস্থ অ, আমাদের অ দুটো পেয়েছি আমরা, সেটা হচ্ছে একটা স্বরবর্ণ, বাংলা স্বরবর্ণ আছে আমাদের 12টি স্বরবর্ণ আছে লি সহ, তো সেইখানে আমরা অ দেখেছি, সেটি হচ্ছে স্বরবর্ণ। আর এটি একটি অ, দুটি অ, এটা সেই অটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে অ, আর এইটা হচ্ছে অন্তস্থ অ। ঠিক আছে, এটা অন্তস্থ অ, এর উচ্চারণ বা এর ইংরেজি প্রতিবর্ণ হবে ওয়াই। টি, ত, খণ্ড ত, খণ্ড ত, তয়ের মতোই, এই তয়ের মতোই, অর্থাৎ এর ইংরেজি প্রতিবর্ণ হবে টি। নেক্সট অনুস্বার, অনুস্বার এর ইংরেজি প্রতিবর্ণ হবে এন জি। নেক্সট এইচ, বিসর্গ এর ইংরেজি প্রতিবর্ণ হবে এইচ, বিসর্গ ইংরেজি প্রতিবর্ণ এইচ। আর চন্দ্রবিন্দু এর ইংরেজি প্রতিবর্ণ হবে এন। দেখো বাংলা ব্যঞ্জন বর্ণের কতগুলো স্বর চিহ্ন মানে চিহ্ন, কার চিহ্ন আছে, জ ফলা, র ফলা আর রে। কার চিহ্নগুলো হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণের কার চিহ্ন জ ফলা, র ফলা, রে। এদেরও কিন্তু ইংরেজি প্রতিবর্ণ আছে। এই জ ফলা মানে অন্তস্থ জয়ের যা, এদেরও তাই, এর ইংরেজি প্রতিবর্ণ ওয়াই। র ফলা, র এর প্রতিবর্ণ যা, ইংরেজিতে র ফলাও তাই, অর্থাৎ আর। আর রেখের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে আর। তো এর ব্যবহারগুলো আমরা যখন বর্ণ বিশ্লেষণ শিখবো তখন আমরা জেনে নেব কিভাবে এগুলো কোনখানে ব্যবহার করা হচ্ছে। তোমাদের কত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আমি তোমাদেরকে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মনে করো তুমি একটা বানান লিখবে, মনে করো বানান লিখবে বিনা বা বয় দীর্ঘি দন্তন্বয় মধ্যন্বয় আকার বিনা, এই বিনা বানানটি লিখবে। আমরা তোমাদের মানে বর্ণ বিশ্লেষণ শিখিয়েছিলাম, এটাকে প্রথমে বর্ণ বিশ্লেষণ করে নিতে হবে। যদি বর্ণ বিশ্লেষণ করে কি হবে, ব যুক্ত দীর্ঘইকার যুক্ত মূর্ধন্য যুক্ত আকার, আকার আছে আকারে আ। ঠিক আছে, এটা যদি আমরা ইংরেজি লিখব ব, দেখো বয় আমরা পেয়েছি এখানে বি, মানে আমরা বি লিখতে পারি। দীর্ঘই, দীর্ঘই আমরা কি পেয়েছি এখানে, আমরা স্বরচিহ্নতে দেখেছি যে দীর্ঘইকারে আমরা আই ব্যবহার করি, তাহলে এখানে আমরা আই দেব। মূর্ধন্যতে কি পেয়েছি এন, এন দেব। আর আকার বা আ এর স্বরচিহ্ন আমরা ইংরেজি প্রতিবর্ণ পেয়েছিলাম এ, তাহলে এখানে আমরা এ দেব। দেখো বিনার ইংরেজি বানানটা BINA। তাহলে খুব সহজে আমরা যে কোনো নামের বানান এই প্রতিবর্ণগুলো জানা থাকলে আমরা করতে পারবো। তো ফ্রেন্ডস, যদি আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, যদি তোমাদের একটু উপকার হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।